দিবসে ভারত আত্মা স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মভিটায় জাতীয় পতাকা উত্তোলিত হবে। এ এক মহতী ক্ষণ, যা আমাদের দেশের স্বাভিমানের প্রতীক। জাতীয় পতাকা উত্তোলন করবেন রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটা ও সাংস্কৃতিক কেন্দ্রের পরম পূজ্যপাত সম্পাদক মহারাজ শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। স্বামী বিবেকানন্দ কি, স্বামী বিবেকানন্দ কি, স্বামী বিবেকানন্দ কি। নেতাজি সুভাষচন্দ্র বসু কি, ঋষি অরবিন্দ কি। ভারতের এই স্বাধীনতা দিবসের মুহূর্তে আমাদের পরম পূজ্যপাত সম্পাদক মহারাজ তার ভাষণ প্রদত্ত করবেন। ভূমের গড়িয়সী মাতা, স্বর্গাদ উচ্চতর পিতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়ীয়সী। রত্নাকরধৌতপদাম হিমালয় কিরীটিনীম ব্রহ্ম রাজর্ষি রত্নাঢ্যাম বন্দে ভারত মাতরম। ভারত মাতার চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। সমবেত সুধী সজ্জন, ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, সাধু ব্রহ্মচারী সকলকে আজকে এই স্বাধীনতা দিবসের পূর্ণ প্রভাতে অভিনন্দন জানাই, শুভকামনা করি। যে দুটি মহামন্ত্রের মধ্য দিয়ে আমার কথা শুরু করেছি তার অনুবাদ আগে করে তারপরে কিছু কথা বলার চেষ্টা করব। ভূমের গড়ীয়সী মাতা, পৃথিবীতে মা শ্রেষ্ঠ, স্বর্গাদ উচ্চতর পিতা, পিতার স্থান স্বর্গের চাইতেও উচ্চে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়ীয়সী, জননী এবং জন্মভূমি স্বর্গের চাইতেও শ্রেষ্ঠ। একটু আগে আমরা স্বাধীনতার গান শুনেছিলাম। ভারতবর্ষ স্বর্গের চাইতেও শ্রেষ্ঠ। আরেকটি মন্ত্র বলেছি, সেটি এরকম, রত্নাকর ধৌত পদাম হিমালয় কিরীটিনীম ব্রহ্ম রাজর্ষি রত্নাঢ্যাম বন্দে ভারত মাতরম। সেই ভারত মাতাকে বন্দনা করি, যিনি রত্নগর্ভা, রত্নাকর ধৌত পদাম, যার পদযুগল ধৌত করছে রত্নাকর অর্থাৎ সমুদ্র।
রত্নাকর ধৌত পদাম হিমালয় কিরীটিনী, যার কিরীটি বা মুকুট হিসেবে শোভিত রয়েছে হিমালয় পর্বতমালা। হিমালয় কিরীটিনী ব্রহ্ম রাজর্ষি রত্নাঢ্যাম বন্দে ভারত মাতরম। এদেশে শুধু রাজার জন্ম হয়নি, তার একদিকে যেমন রাজা, অপরদিকে তেমনি ঋষি। এই রাজর্ষি, রাজর্ষি ব্রহ্মজ্ঞানীরা জন্মগ্রহণ করেছেন, রাজারা জন্মগ্রহণ করেছেন, সেই সঙ্গে ঋষিরা জন্মগ্রহণ করেছেন। স্বাভাবিকভাবেই রত্নগর্ভা ভারতবর্ষ, ঋষি মুনি সেবিত ভারতবর্ষ। এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য বহু শহীদ হয়েছেন, অনেক ভারত প্রেমী, তারা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন স্বাধীনতার জন্য। আজকে এই স্বাধীনতা দিবসের পুণ্য প্রভাতে আমাদের তাদের অবদানের কথা স্মরণ করে কিভাবে জীবন যাপন করতে হবে সেটি সম্বন্ধে ধারণা করতে হবে। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আর অঙ্গীকার করতে হবে ভারতবর্ষে পূর্বে মহান ছিল নিঃসন্দেহে, আগামী দিনের ভারতবর্ষ পূর্বেকার যে গৌরব তাকে অতিক্রম করে যাবে। ভারতবর্ষ সম্বন্ধে স্বামীজির অনুভব কি? পাশ্চাত্য থেকে ফেরার সময় তাকে জিজ্ঞেস করা হয়েছিল, স্বামীজি আপনি তো আপনার দেশকে ভালোবাসেন, এই ভোগের ভূমি, এই জড়বাদের ভূমি পাশ্চাত্য দেশে কয়েক বৎসর কাটাবার পরে আজকে যখন ভারতবর্ষে ফিরে যাচ্ছেন আপনার অনুভূতি কি? স্বামীজি বলেছিলেন, আমি যখন দেশে ছিলাম, ভারতবর্ষে ছিলাম, আমি ভারতবর্ষকে ভালোবাসতাম, কিন্তু আজকে তোমাদের এই যে ভোগ ভূমি, এই যে জড়বাদ, এখানে স্বর্গ রাজ্য, এখান থেকে যখন নাকি ভারতবর্ষের দিকে ফিরে তাকাচ্ছি, তখন ভারতবর্ষের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র। ভারতবর্ষ তীর্থস্থান। পরবর্তীকালে তাই দেখি রবীন্দ্রনাথ লিখছেন, হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নরদেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। এই যে কথাগুলো, ভারত তীর্থ। আর কোনটি তীর্থ? সদাচারেণ সর্বেষাং শুদ্ধম ভবতি মানসম, নির্মলঞ্চ বিশুদ্ধঞ্চ মানসম দেব মন্দিরম। আমরা তীর্থে যাই, মন্দিরে যাই, কিন্তু আমাদের বুঝতে হবে কোনটি সত্যিকারের তীর্থ, কোনটি সত্যিকারের মন্দির। বলেছে সদাচার দিয়ে মন শুদ্ধ হয়, আর এই শুদ্ধ মন হচ্ছে সত্যিকারের মন্দির। অসাধারণ সুন্দর এই ভাবনা। আমাদের বর্তমানের যে ভারতবর্ষ, চারিদিকে কীরকম দেখছি, রবীন্দ্রনাথের কথা, হিংসার উৎসবে আজি বাজে, অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী, দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিলপনা চক্ষের নিমেষে, গুপ্ত বিষ দন্ত তার ভরি তীব্র বিষে। হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, কীটের গহ্বরে, অগাধ সাগর জলে, নির্মল আকাশে, হত্যা জীবিকার তরে, হত্যা খেলা চলে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বসে, চলেছে নিখিল বিশ্ব হত্যার তাড়নে, ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে। এই যে চারিদিকে হিংসা হত্যার রাজ্য চলছে, এর হাত থেকে আমাদের মুক্ত হতে হবে। আমরা স্বাধীনতা দিবসে আনন্দ করব, কিন্তু এই নৈরাজ্য যেন আমাদের দেশে না আসে। এখানে উচ্ছৃঙ্খলতার যে একটা বাতাবরণ তৈরি হচ্ছে দেশে, তার হাত থেকে আমাদের কিন্তু মুক্ত হতে হবে, তাহলে সত্যিকারের স্বাধীন হব। মোদের এদেশ নাহি রবে পিছে, ঋষি রাজকুল জন্মেনি মিছে, দুদিনের তরে হীনতা সহিছে, জাগিবে আবার জাগিবে, আসিবে শিল্প ধন বাণিজ্য, আসিবে বিদ্যা বিনয় বীর্য, আসিবে আবার আসিবে। আমরা যেন এই আশা নিয়ে নতুন ভারতবর্ষ গড়ে তোলার জন্য একটি স্বাধীন সুন্দর সার্বভৌম রাষ্ট্র, আবার সেখানে শিক্ষা, সংস্কৃতি, আধ্যাত্মিকতা এগুলো নিয়ে সত্যিকারের মনুষ্যত্বের আমাদের জাগরণ ঘটুক। उठो जागो मुसाफिर भोरा भई, अब रैन कहाँ जो सोबत हुई, जो सोबत हुई यो खोबत हुई, जो जागत हुई यो पावत हुई।
বলা হয়েছে ওঠো জাগো মুসাফির ভোর অভয়, ওহে পথিক ওঠো জাগো ভোর হয়েছে। আবার রইন কাহা যো সোবত হই, এখন রাত কোথায় যে এখনো শুয়ে রয়েছ। যো সোবত হই ও খোবত হই, যে শুয়ে আছে তার সব খোয়া গেছে। যো জাগত হই ও পাবত হই, যে জেগে থাকবে সেই পরিত্রাণ লাভ করবে। এই জায়গা যেমন আমরা শারীরিকভাবে জেগে থাকবো, তার চাইতেও বলবো আমরা স্বামী বিবেকানন্দের পদতলে এখানে মিলিত হয়েছি আজকে স্বাধীনতা দিবসের পুণ্য প্রভাতে। আমরা যেন আমাদের বিবেককে, বিচার বুদ্ধিকে জাগ্রত রাখি, এটি হবে সবচেয়ে বড় প্রাপ্তি স্বাধীনতা দিবসে। না, বিবেক জাত আনন্দ নিয়ে আমরা বেঁচে থাকব, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, আমাদের জীবনকে গড়ে তুলব। বি অ্যান্ড মেক, স্বামীজির কথা রয়েছে। আমরা যেন বলতে পারি ধন্যোহম কৃতকৃত্যোহম বিমুক্তোহম ভবগ্রহাৎ নিত্যানন্দ স্বরূপোহম পূর্ণোহম তদ অনুগ্রহাৎ। খণ্ডিত জীবনের অবসান ঘটিয়ে আমরা পূর্ণত্ব লাভ করব, এই প্রার্থনা। নমস্কার সকলকে।